হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা। আজকে চলে এসেছি তোমাদের সামনে দারুণ সুন্দর একটা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন পাকোড়া রেসিপি নিয়ে। আমি এখানে হাফ কিলো পরিমাণ নিয়েছি বোনলেস চিকেন। সেগুলোকে 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। প্রথমেই যেটি করব, আমি সেই চিকেনের মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ সয়া সস আর নেব 1 চামচ পরিমাণ ভিনিগার। এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে প্রায় আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে। পাকোড়া ভাজার আগে এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু পাকোড়াটা ভীষণ সুন্দর হবে আর খেতে গিয়ে দেখবে একেবারে মুখে যেন মিশে যাচ্ছে। এবার আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছ যে সয়া সস আর ভিনিগার মেশানোর পর আমার চিকেনটা দেখতে কেমন লাগছে। এবার উপর থেকে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ। যতটা পরিমাণ আছে সেই হিসাবেই কিন্তু লবণটা নিয়ে নিতে হবে। তো আমি প্রথমেই নিয়ে নিলাম লবণ, তারপরে নিয়ে নেব কালারের জন্য হলুদ। আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নেব হলুদ, একটু বড় চামচের 1 চামচ। আমার এখানে পাকোড়ার পরিমাণটা অনেকটাই বেশি হবে, তো আমি এখানে এবার নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই 2 ধরনেরই লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে কর্তামশাইয়ের বন্ধুরা খাবে বলেছে, তাই ওদের জন্য পাকোড়াটা আমাকে একটু স্পাইসি করে ঝালঝাল করেই করতে হবে। আমার কর্তামশাইয়ের নির্দেশ পাকোড়াটা যেন খেতে দারুণ হয়, তাই লেগে পড়েছি আমি পাকোড়া বানাতে। উপর থেকে আমি নিয়ে নেব রসুন আদা লঙ্কা পেস্ট। সেগুলো জল ছাড়াই আমি ভালো করে একটু বেটে নিয়েছি। জল দিলে কিন্তু পাকোড়ার মধ্যে 1 ফোঁটা জল মিশে গেলে সেই পাকোড়াটা ভালো হবে না, একেবারে রসালো হয়ে যাবে। তাই আদা রসুন পেস্ট আমি জল ছাড়াই একটু গোটা গোটা টাইপের করে কিন্তু পেস্ট করে নিয়েছি। উপর থেকে নিয়ে নেব আমি লঙ্কা কুচি। এখানে বেশ পরিমাণে লঙ্কার কুচি নিয়েছি। লঙ্কা কুচি না দিলে কিন্তু পাকোড়ার টেস্টটা সুন্দর হয় না, তাই এই যে লঙ্কা কুচিগুলো পাকোড়া খাওয়ার সময় মুখে পড়বে, তাতে কিন্তু দারুণ একটা টেস্ট পাওয়া যায়। তাই 8-10 খানা লঙ্কা আমি কুচি করে নিয়ে নিলাম। তারপরে আমি নিয়েছি পেঁয়াজ। আমি এখানে মোটামুটি 4টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। আর পেঁয়াজের পরিমাণ যত বেশি দেয়া যাবে পাকোড়ার পরিমাণটাও বেশি হবে আর খেতেও কিন্তু অপূর্ব হবে। আর খেয়াল রাখতে হবে এই পাকোড়া ম্যারিনেট করার পর কোনো রকম জল যেন এতে না অ্যাড করা হয়। যত শুকনো হবে পাকোড়াটা ভাজতে সুবিধা হবে আর ততটাই ক্রাঞ্চি হবে, সেটা কিন্তু একেবারে মাথায় রাখতে হবে। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও অনেক কিছু দিতে হবে, তার আগে আমি পেঁয়াজটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। জানি যে হাতে খুব ঝাল লাগবে, কিছু করার নেই, তবু কিন্তু হাত ছাড়া এটা ভালো করে মাখা যাবে না। এবার আমি নিয়ে নেব এখানে 2টো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। 2টো ডিম দিয়েও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। পাকোড়াতে ডিমটা কিন্তু দিতেই হবে। পাকোড়াতে ডিম দিলে পাকোড়াটা বেশ সুন্দর হয় আর ভীষণ টেস্টি হয় খেতে। একেবারে অনুষ্ঠানের বাড়ির মতোই হবে, কিংবা অনুষ্ঠান বাড়ির থেকেও খেতে আরও বেশি টেস্টি হবে। উপর থেকে আমি নিয়ে নিচ্ছি, প্রথমে আমি নেব বেসন। আমি এখানে 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। তারপরে নেব এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেব বেসনের থেকে একটু কমিয়ে, অর্থাৎ হাফ বাটি পরিমাণ। অল্প অল্প করে বেসন আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু মেশাতে থাকতে হবে চামচ দিয়ে দিয়ে। প্রথমে চামচ দিয়ে দিয়ে মেশানোর পর কিন্তু হাত দিয়েই আমি মেখে নেব। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে চামচ দিয়ে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ, টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশ ক্রাঞ্চি হবে পাকোড়াটা আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়োটা আরেকটু বাড়িয়ে নিতে হবে, কিংবা এখানে একটু ময়দাও অ্যাড করা যেতে পারে। তো এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে।
এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। হাত কিন্তু লাগাতেই হবে, কারণ চামচ দিয়ে এতটা সুন্দর করে মাখা যাবে না, তাই আমি হাত দিয়ে দিয়ে খুব সুন্দর করে বেসনের সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে উপকরণটা দেব সেটি হচ্ছে ধনে পাতা। আমি এখানে অনেকটাই ধনে পাতা দিচ্ছি, তো এখানে আমি ধনে পাতা প্রথমে দিয়ে তারপর সেগুলোকেও কিন্তু হাত দিয়ে দিয়ে মিশিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে আমরা সকলেই কিন্তু কম বেশি পাকোড়া খেয়ে থাকি, কিন্তু আজকে যে পাকোড়াটা আমি বানাচ্ছি এইভাবে যদি বাড়িতে তোমরা তৈরি করে নাও তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির পাকোড়াকেও হার মানাবে, বেশ সুন্দর হয়। আর ধনে পাতা দিতে গেলে কিন্তু পাকোড়ার টেস্ট আরও সুন্দর হয়, তাই ধনে পাতার পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিয়েছি। আর এতগুলো পাকোড়া হবে তাই ধনে পাতার পরিমাণটা আমি অনেকটাই বেশি দিয়েছি। ধনে পাতা দিয়ে দিয়েও হাত দিয়ে দিয়ে এইভাবে একটু মথে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আরও 10 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো, যেন পাকোড়ার সরঞ্জামটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি কড়াই চাপিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এই পাকোড়াটা রিফাইন্ড অয়েলেই ভেজে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তারপরে পাকোড়ার জন্য ম্যারিনেট করা চিকেন অল্প অল্প করে নেব, নিয়ে সেই গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো কড়া হবে না, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু ভাজতে হবে, আর মাঝে মাঝে একটু বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বাড়িতে জন্মদিন কিংবা ছোটোখাটো পার্টিতে কিন্তু এইভাবে পাকোড়া তৈরি করে নেওয়া যেতে পারে। বাড়িতে অতিথি আসলে খেয়ে কিন্তু ভীষণই আনন্দ পাবে, খুব প্রশংসা করবে। এইভাবে একবার পাকোড়া বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। এই ছিল আজকের আমার রেসিপি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন সুন্দর সুন্দর আরও রেসিপি ও স্কিন কেয়ার পাওয়ার জন্য।